নিত্যপণ্যের সয়লা বাজার, শুধু দামটা নেই নাগালে, আকাশ ছোঁয়া দামে ক্রেতার পাতে জুটছে না ইলিশও। টিকে থাকা যুদ্ধে তাই ধার দেনা করছেন অনেকেই। বৃষ্টি স্নাত সকালেও উত্তাপ কমেনি রাজধানীর বাজারে। হরেক সবুজ শাকসবজিতে চোখ জুড়ালেও মেলে না দামে। উচ্চ মূল্যের বাজারে জীবন যুদ্ধে টিকে থাকতে অনেকের তাই ধার দেনাই ভরসা। ডিপোজিট তো বাড়ে নাই, ডিপোজিট আরো কমতেছে, আরো বোঝেন নেই, মানে সবসময় চিন্তার ভিতরে আছি, মানে চিন্তা এবং অস্থিরের ভিতরে। 15-16 টাকা বেতন পায়, মাসে খরচ আছে 20 থেকে 25,000 টাকা। একটা ছেলে মাদ্রাসা বেতন হলে 3,000 টাকা, প্রাইভেট হলে 2,000 টাকা, করা কিছু নাই তো, মানে এরকম ঋণ করে চলতে হয়। চালাইতে হচ্ছে, মানে বেশি জায়গায় কম কিনতেছে আর কি, যেখানে 2 কেজি সেখানে 1 কেজি। কোটা আন্দোলন ঘিরে পরিবহন আর সরবরাহ সংকটের দোহাই দিয়ে এখনও বাড়তি নিত্যপণ্যের দাম। পেঁয়াজের কেজি 120 আর আলু কিনতে গুনতে হচ্ছে 65 টাকা পর্যন্ত। পটল 50 টাকা, টমেটো 150 টাকা, ভেন্ডি 50 টাকা, করলা 80 টাকা, তারপরে শসা আছে বড় শসা 60 টাকা, পেঁপে 50 টাকা, বেগুন 70 টাকা, 60 টাকা, লাউ একটা 60 টাকা। আকাশ ছোঁয়া দামে ইলিশে হাত ছোঁয়ানোই দায়। বেড়েছে অন্যান্য মাছের দামও। স্বস্তি নেই ডিম কিংবা ব্রয়লার মুরগিতেও। এই যে 1 কেজি 200 গ্রাম ওজনে মাছটা বিক্রি করতেছে 1800 টাকা কেজি, 200-250 গ্রাম হয় এরকম। আর 1 কেজি গুলো বিক্রি করতেছে আমি 1600-1700 এরকম। পোয়া মাছ নিলাম 600 টাকা কেজি, 500 টাকা হলে ঠিক হইতো। তারপরে আড়মান নিলাম 700 টাকা কেজি, 600 টাকা হলে ঠিক হইতো। এমন বাস্তবতায় কবে নাগালে আসবে নিত্যপণ্যের দাম? এমন প্রশ্ন যেন প্রশ্নই রয়ে যায় সাধারণের মনে। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।